একদিন দুটো ছাগলের বাচ্চা ঘাস খাওয়ার জন্য বনের মধ্যে যায়। ঘাস খেতে খেতে তারা বনের অনেক দূর পর্যন্ত চলে যায়। বাড়িতে ফিরতে তাদের অনেক দেরি হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলে তারা নিজেদের মধ্যে আলাপ করে এবং সিদ্ধান্ত নেই পথের মধ্যে ভালো কোনো জায়গা পেলে সেখানেই তারা থাকবে। সকাল হলে সেখান থেকে চলে যাবে। চলতে চলতে তারা হঠাৎ একটি গুহা দেখতে পায় এবং সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। ছাগলের বাচ্চা দুটো খুশি মনে গুহার ভেতরে প্রবেশ করে এবং তারা বুঝতে পারে না যে এটা একটা বাঘের গুহা। কিন্তু একটি বানর তাদের দেখে ফেলে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাঘ তার গুহায় ফিরে আসার পথ ধরে এবং কিছুক্ষণের মধ্যে বাঘটি তার গুহার কাছে চলে আসে। তখন ছাগলের বাচ্চা দুটো বুঝতে পারে এটা আসলে একটা বাঘের গুহা। এরপর তারা খুব ভয় পেয়ে যায়। তখন ছাগলের একটি বাচ্চা অপরটিকে বলে, এখন আমাদের কি হবে? বাঘ তো আমাদের মেরে খেয়ে ফেলবে। তখন অপর বাচ্চাটি উত্তর দেয়, তুই কোনো চিন্তা করিস না, তোকে যা যা বলতে বলছি তুই শুধু তাই বলে যা। এরপর একটি ছাগলের বাচ্চা বলে উঠল, তোকে কতদিন ধরে বলতাছি আমাকে বাঘের মাংস খাওয়া, কিন্তু তুই তা খাওয়াচ্ছিস না। আজকে বল কবে আমাকে বাঘের মাংস খাওয়াবে? এরপর অপর বাচ্চাটি উত্তর দিল, চিন্তা করিস না, একটু অপেক্ষা কর, আজকেই তোকে বাঘের মাংস খাওয়াবো। বাঘ তার গুহা থেকে এমন পরিকল্পনার কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে, আমার গুহায় বসে আমার মাংস খেতে চাচ্ছে, এটা তো কোনো সাধারণ প্রাণী না। তাই সে তার গুহায় প্রবেশ করার সাহস পেল না। এরপর বাঘটি মনের দুঃখে বনের দিকে হাঁটতে থাকলো। কিছু দূর যাওয়ার পর বানরের সাথে দেখা হয়। তখন বানর বাঘটিকে জিজ্ঞাসা করে, কি বাঘ মামা, এদিকে কোথায় যাচ্ছ? এরপর বাঘটি বানরটিকে সবকিছু খুলে বলল। তখন বানরটি বলল, বাঘ মামা, ছাগলের বাচ্চা দুটো তোমাকে বোকা বানিয়েছে। আমি নিজে চোখে দেখেছি তোমার গুহায় দুটো ছাগলের বাচ্চা আশ্রয় নিয়েছে। কিন্তু বাঘটি কিছুতেই বানরের কথা বিশ্বাস করেন। এরপর বানর বলে, ঠিক আছে, আমিও যাব তোমার সঙ্গে। যদি মারা পড়ি তাহলে তোমার আগে আমি মারা পড়ব, কারণ তুমি তো এক লাফে অনেক দূর চলে যাব। বানরের এমন কথা শুনে বাঘ বলল, ঠিক আছে, আমি যাব, তবে শর্ত হলো তোর এবং আমার গলা এক রশিতে বাঁধা থাকবে, মরলে দুজনেই মরব। এরপর দুজনে রওনা দিল বাঘের গুহার দিকে। এরপর ছাগলের একটি বাচ্চা অপরটিকে বলল, এবার তাহলে কি করবি? এবার তো বাঘের সাথে বানর আসতেছে, আর বানর তো আমাদের দেখেছে যে আমরা এখানে আশ্রয় নিয়েছি। তখন অপর বাচ্চাটি উত্তর দিল, চিন্তা করিস না, তোকে এবারও যা যা বলতে বলছি তুই শুধু তাই বলে যা। এরপর যখন বাঘ এবং বানর গুহার কাছাকাছি এলো, তখন একটি ছাগলের বাচ্চা অপরটিকে ধমক দিল এবং গালে থাপড় মেরে বলে উঠল, আর কতবার বলবো, বাঘ এলেই তোকে বাঘের মাংস খাওয়াব। আর এই বাঘকে এখানে নিয়ে আসার জন্য বানরকে পাঠিয়েছে। বানর ঠিকই ভুলিয়ে ভালিয়ে বাঘকে এখানে নিয়ে আসবে। ছাগলের এই কথা শোনার পর বাঘ দিল ভোঁদড়। বাঘের গলার সঙ্গে একই রশিতে বানরের গলা বাঁধা থাকায় বানর একবার রাস্তার এই পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়, আবার ওই পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এক পর্যায়ে বাঘের গলা থেকে রশি খুলে গেলে বানর কোনো রকমে বেঁচে যায়। বাঘ ও বানরের দৌড়ের এমন দৃশ্য দেখে ছাগলের বাচ্চা দুটোর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এরপর সকাল হলে বাচ্চা দুটো মনের সুখে গল্প করতে করতে তাদের ঘরে ফিরে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও।